নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। জোরহাটে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় 2 পাইলট সহ হত 5। কাছাড় বিজেপির রবিবারের কৃতজ্ঞতা যাত্রা বাতিল করা হয়েছে। $80 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হাইলাকান্দিতে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। জোরহাটের ররৈয়াস্থিত বায়ুসেনার বিমান ঘাঁটিতে অবতরণের সময় শনিবার ভেঙে পড়ে AN-32 বিমান। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং ধাউ ধাউ করে জ্বলতে থাকে। উদ্ধারকারী দল দ্রুত পৌঁছালেও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সূত্রর মতে বিমানের স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র সিং, অগ্নিবীর বায়ু খেলারাম কুমায়ত এবং ড্যানিস আলমের মৃত্যু হয়েছে। কী কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে এখনও স্পষ্ট হয়নি। বিজেপি কাছাড় জেলা কমিটির আগামী রবিবারের কৃতজ্ঞতা যাত্রা স্থগিত রাখা হয়েছে। জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমিতাভ রায় জানিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী গুয়াহাটিতে আসায় সব মন্ত্রীদের গুয়াহাটি থাকতে হবে, তাই এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কাঠিগড়ায় ভূমিহীন 202 পরিবারের হাতে ভূমির আবন্টনপত্র তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দেববরকায়স্থ। সিদ্ধেশ্বর প্রগতি বিদ্যানিকেতনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগের প্রশংসা করে কমলাক্ষ বলেন, 2027 সালের মধ্যে কাঠিগড়ার প্রায় 5000 ভূমিহীন পরিবারকে জমির পাট্টা প্রদান করা হবে। সবাই উপস্থিত ছিলেন বিশালাক্ষ দেব, নিত্যগোপাল দাস, মিঠুন শুক্লবৈদ্য, নিরাপদ দেব সহ বিজেপির কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে হাইলাকান্দি পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে AS-11 SP 7818 নম্বরের একটি মারুতি ওয়াগনার তল্লাশি নিয়ে 100টি কালো প্যাকেটে 20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এর মূল্য প্রায় 80 লক্ষ হবে। পুলিশ পিছু ধাওয়া করায় নিষ্করের কাছে গাড়ি ফেলে 2 পাচারকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পাচারকারীরা পালালেও এদের চিহ্নিত করা হয়েছে, শীঘ্রই জালে আটকানো হবে। এই অভিযানের নেতৃত্ব দেন ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি বিদ্যুৎ শইকিয়া। আমরা থানা এরিয়াতে আজকে একটা আমি খবর পাই যে কোনো জায়গা থেকে কোনো একটা পার্টি, স্পেসিফিক পার্টি, কয়েকজন ছেলে কিছু ড্রাগস জাতীয় সামগ্রী মানে করবো, ট্রানজ্যাক্ট করবো আর পয়সার বিনিময়ে একটা পার্টিতে দিব। তো এটা জানিয়া এটার মধ্যে একজন মানুষ যে অ্যাকচুয়ালি ডিলিং করব, আমরা সোর্সের সঙ্গে যোগাযোগ করছি। তো সোর্সের সঙ্গে যোগাযোগ করার পরে যখন আমি খবরটা পাই, খবরটা পাওয়ার পরে সেই মধ্যে আমরা ইনফরমেশনটা ফলো আপ করি। ফলো আপ করার পরে একটা গাড়ি AS-11 FC 7818, এই গাড়িটা হঠাৎ আমরার মধ্যে সিভিল ড্রেসে থাকা একজন পুলিশ কর্মচারীরে চিনতে পেরে ওই গাড়িটা মানে পালাতে শুরু করে। পালিয়ে যাওয়ার সময় আমাদের নিষ্কর থানা এরিয়ার নিষ্কর এলাকার রাস্তার পাশে থাকা একটা জায়গাতে গাড়িটা অ্যাবেন্ডন করে গাড়িটা ছেড়ে 2টা ছেলে গাড়ি থেকে জাপ মেরে বেরিয়ে পালাতে শুরু করে। তো তখন আমাদের যেটা টিম ছিল সঙ্গে সিভিল ড্রেসে, ওই টিমটা ওদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ওরা পালিয়ে যায়। তারপর ওই গাড়িটাতে আমরা সাসপেক্ট করি যে কিছু মানে নেশা জাতীয় সামগ্রী ওইটাতেই থাকতে পারে। তো তখন আমাদের সম্মানীয় নিশ্চয় সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। আগামী 16 ও 17 জুন 2026 শিলচরের প্রেমতলার কিউর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন কিমস হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক। ডাক্তার ছালাপতি রাও অচন্ত, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার, গ্যাস ও পেটের রোগ বিশেষজ্ঞ। ডাক্তার RK মহেশ, নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাবজনিত রোগ বিশেষজ্ঞ। স্থান কিউর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, প্রেমতলা, শিলচর। বুকিং নোট 6900701891 9137349589।
শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সিটু অনুমোদিত অখিল ভারতীয় চা মজদুর সংঘের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার ডলুবাগানের সভাগৃহে। এতে বিভিন্ন বাগানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই চা বাগান শ্রমিকদের সমস্যা এবং দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়। পরে সুপ্রিয় ভট্টাচার্যকে সভাপতি, মনীষ কর্মকারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ জন সদস্যের নতুন কমিটিও গঠন করা হয়। पीएफ का विषय में, सब स्टाफ का विषय में और जो लेबर शॉप का जो डिफरेंस वेज है, हम लोग कल में उसके लिए एक तो विचार हम लोग किया है। जो बीते कॉन्फ्रेंस में भी हम लोग ये जो बोराक और ब्रह्मपुत्र का डिफरेंस वेज जो है, इसका विषय में भी हम लोग एक तो रेजोल्यूशन हम लोग लिया है। हम लोग डेफिनेटली इसको राज्य का बीच में एक आवाज़, एक आंदोलन का एक ये करना है। उसका बाद में अगर नहीं होता है आंदोलन से, सरकार और मालिक संस्था अगर नहीं मानता है, तो डेफिनेटली हम लोग आइन का सहारा हम लोग लेंगे। उसके लिए कल में भी हम लोग बातचीत किए हैं। ये डिफरेंस वेज और डिफरेंस जो फैसिलिटीज़ है, इसका बारे में बोराक और ब्रह्मपुत्र में इसका विषय में भी हम लोग गुवाहाटी कोर्ट में हम लोग इसका एक फाइल करने के लिए हम लोग तैयारी हम लोग किया है। तो डेफिनेटली जो भी होगा आगामी दिन और भी बातें हम लोग करेंगे। और आज में जो भी नया कमेटी बनेगा, লরি কিংবা কোনো বিলাসী গাড়িতে নয়, এবার অটোরিকশায় বার্মি সুপারি পাচার শুরু করেছে এই বাণিজ্য জড়িতরা। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযানে নেমে বরখলা পুলিশ একটি অটোরিকশা থেকে নিষিদ্ধ বার্মি সুপারি সহ চালককে গ্রেফতার করেছে। এই অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি, ছিলেন এসআই আব্দুল হক লস্কর। জারুলতলা হিয়ারবন রোডে বার্মি সুপারি সহ অটো বাজেয়াপ্ত করা হয়। চালকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। শিলচর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় শুক্রবার। সংস্থার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী দীপক কুমার দেব। তিনি ৩১৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমিতা সোম পেয়েছেন ১৯৬ ভোট। ৩৯০ ভোট পেয়ে উপসভাপতি পদে পঙ্কজ কান্তি দে। এই পদে পরাজিত প্রার্থী সুভাষিস চক্রবর্তী পেয়েছেন ২১১ ভোট। ২৫০ ভোট পেয়ে সম্পাদক পদে জয়ী হন অমলাভ দাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিঙ্কু বৈদ্য পেয়েছেন ১৯৫টি ভোট। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে আলী রাজা ওয়াসমানি, মহিলা যুগ্ম সম্পাদক পঞ্চমীনাথ, সহ সম্পাদক সাধারণ প্রশাসন পদে দেবদুলাল চৌধুরী, সহ সম্পাদক সাংস্কৃতিক পদে দুর্গা পুরকাইস্ত মনোনীত হয়েছেন। শিলচর স্পোর্টিং ক্লাবের ৯০তম বর্ষপূর্তি উপলক্ষে গ্রেনাইট জুবিলি শুরু হচ্ছে রবিবার থেকে। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, সহসভাপতি বাবুল হোর, কমলেশ দাস সহ অন্যান্য কর্মকর্তারা একথা জানিয়েছেন। এ নিয়ে তারা বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আর সত্ত্বেও আমরা যে করছি, কারণ এছাড়া আমাদের কোনো সুযোগ ছিল না। আপনারা নিশ্চয় মনে করতে পারছেন, আসামের তথা রাজ্যের ভারতবর্ষের অনেক জায়গায় নির্বাচন যেটা খুব ভালোভাবে সাড়া দিয়েছিল। আমরা ওই নির্বাচনটা তো শেষই হলো সেই দিন। তার আগে জানুয়ারি মাসে আমাদের ক্লাবে নিজস্ব ফুটবলের বিষয় আছে, আমরা সুপার ডিভিশনে খেলি। এটা শেষ হওয়ার পরে করতে করতে আমরা পারলাম না। ওই ইলেকশনের পরে এসে গেল আরেকটা সমস্যা। তো
রেইনি সিজন এসে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা ডিসিশন নিলাম যে আমরা করবই করব। তো আপনাদেরকে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আমরা এবার শুধু 14 তারিখটাকেই নিয়ে আমরা করছি এবং সারা বছরই করব। অ্যাজ সুন অ্যাজ আবহাওয়া ঠিক হতে থাকবে, আমরা এর মধ্যেই আরও কিছু মানে কম্পিটিশন করব, সেগুলো আমরা মোটামুটি ঠিক করে রেখেছি, যদিও কাগজের কলমে দিইনি। তাও সপ্তাহে জানিয়ে রাখছি, ক্যারেম আছে, চেস আছে, আপনাদের আর্ট রয়েছে, মিউজিক রয়েছে, এগুলো আমরা করে যাব। আর উইন্টার সিজনে গেলে তো ক্রিকেটে আমরা মোটামুটি আসবোই। এর মধ্যে এই যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা যেহেতু আউটডোরে ওই বেশি করা যাবে না, আমরা ফুটবলটাকে নিচ্ছি, ইনডোরে ছোটোখাটো দু একটা রেখেছি আমরা। আপনারা জানেন 14ই জানুয়ারি বোধহয় বিশ্ব রক্তদান দিবস। তো আমরা ঠিক করেছি যে ওই সময়ে আমাদের এই অঞ্চলের 2 জন ব্যক্তিত্ব যারা সবচেয়ে বেশিবার রক্তদান করেছেন, হ্যাঁ, তাদেরকে একটু যদি আমরা সম্মাননা জানাতে পারি আমরা খুশি হব। এছাড়া আপনাদেরকে আর একটা খবর বলছি, আমরা শিলচর স্পোর্টিং ক্লাব এই ইসের সঙ্গে আমরা একটা ক্রিকেট একাডেমি শুভারম্ভ করতে যাচ্ছি। যদিও আমরা এটা আরম্ভ করতে যাচ্ছি এটার সঙ্গে, তা সত্ত্বেও একটা কথা বলছি যে ক্রিকেট একাডেমিটা আমরা এই মুহূর্তে চালু করতে পারছি না, কারণ নানা রকমের টেকনিক্যাল অসুবিধা আছে। তা সত্ত্বেও যেহেতু এই সুযোগে এসছি আমরা এটা করে নেব। শিলকুড়ি জমি বিক্রত নিয়ে সজলকান্তি দাসের বক্তব্যের সংবাদে অনভিপ্রেতভাবে সুজিত দাস চৌধুরীর নাম এসে গিয়েছে। সজল তার বক্তব্যে কোনো জায়গায় সুজিতের নাম উল্লেখ করেননি। গতকাল ঈশান বাংলার সংবাদে সুজিতের নাম এসে যায় ভুলবশত, কিন্তু এই সংবাদের সঙ্গে তিনি জড়িত নন কোনোভাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জোরহাটে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় 2 পাইলট সহ হত 5। কাছাড় বিজেপির রবিবারের কৃতজ্ঞতা যাত্রা বাতিল করা হয়েছে। $80 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হাইলাকান্দিতে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।